হাই এভরিওয়ান, আমি অর্পিতা চলে এলাম নতুন একটি ব্লগের সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। আমি এখন 7টা বাজে আমি উঠে গেছি। তো উঠে গিয়ে আমার অনেক কাজ আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটি দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলা উঠে আমাদের মধ্যবিত্ত সংসারে যেমন কাজ থাকে, তো সেটাই আমি করছিলাম। আর আমার বলে না, এই কাজগুলো সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, তাই নাকি? তো এই যে আমি কিন্তু গ্যাস ট্যাস ক্লিন করে নিয়ে এই বাসনগুলো মাজবো, তারপরে মাজা ঘষা করে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে। এখন কাটবো পটল আর আলু, আনাজ কাটবো। তো এই যে আমি দেখো পটল কাটছি আর আলু কাটবো। তো আমি নতুন ব্লগ করছি, তো যেহেতু আমার অনেক কিছু জানা নেই বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো আমি পটল আলুর তরকারিটা করবো বলে আমি ধনে আর জিরে বেটে নেব। আর কি বলো তো বন্ধুরা, একা কখনো বড় হওয়া যায় না। তো সবার ভালোবাসা অবশ্যই দরকার। তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি তো কখনোই বড় হতে পারবো না। তোমরা আমাকে ভালোবাসলে সেটাই হচ্ছে তোমাদের আশীর্বাদ আমার কাছে অনেকটাই দামি, তাই নাকি? তো এই যে আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি, আর আমি শিলে বাটছি। দুটো জিনিস মিক্সারে দিলে কি বন্ধুরা হয় না। আর আমি লঙ্কা কিন্তু চিড়ে দিই তরকারিতে, কারণ আমার হাত জ্বালা করে, সেই জন্য। তো এই যে আমি কিন্তু বেটে নিলাম। কি বলতো, সেরকমভাবে বাটতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি। আর নিজের চেষ্টাটাই জীবনের সবথেকে বড়, তাই নাকি? তো এই যে আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে বলে আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম। আর ঘরটা এত পরিমাণে অগোছালো ছিল, আমি বাবার বাড়িতে গেছিলাম আর এসে দেখি তোমাদের দাদাভাই ঘরটা এতটাই পরিমাণে অগোছালো করে রেখেছে যে কি বলবো, দেখলেই যেন কেমন একটা লাগছে। তো সেই জন্য আমি আবার ঘরটা ভালো করে পরিষ্কার করব, কারণ ও ছেলে মানুষ, ও আর কি করবে বলো, ও তো আর পারে না। ও জামাকাপড় পরেছে আর সেভাবে রেখে দিয়েছে, আর আমি একা একাই গুছিয়ে নিয়ে আর কি করা যাবে। তো এই যে ওর প্যান্ট জামাগুলো আমি গুছিয়ে রাখছি। এগুলো কাঁচা ছিল, এগুলো আর পরে নিও, তো সেইগুলোই আমি গুছিয়ে রাখছি। আর যেগুলো পড়েছিল কাঁচা ছিল না, সেইগুলো আমি নিচে রেখে দিচ্ছি এক সাইড করে। সেইগুলোতে সার্পও দেবো, দিয়ে তাই পরে তুলবো। তো আমার শাড়ি টাড়িগুলো আমি বাবার বাড়িতে যাওয়ার আগে এক সাইড করে রেখেছিলাম, ও সেগুলোও দেখি সরিয়ে রেখেছে। তো এই যে, আর কি বলতো, নিজের সংসারে না নিজে কাজ না করলে না কিছুই হয় না। আর কি বলবো, তোমাদের দাদা ভাই তো ও না একা গোছাবে, কী করবে, ও তো কিছুই জানে না। তো সেই জন্য আর ওকে আর আমি কিছু বলিনি। আর এই যে জামা কাপড়গুলো সেগুলো আমি গুছিয়ে রাখছি, আর কিছুটা পরে এসেছিলাম বাবার বাড়ির থেকে, সেই জন্য সেইগুলো রেখে দিচ্ছি এক সাইড করে। তো এরপরে আমি শোকেসটা গোছাবো, কারণ শোকেসের ভেতরেও অগোছালো করা ছিল। তো সেই জন্য সন্ন্যাসী হয়েছিলাম, সে সমস্ত মেলায় গেছিলাম, সে সমস্ত জামা না, ওই জামা এই যেটা বাবার বাড়ির থেকে মা আমাকে দিয়েছে, সেই জামাটা বলতে গেছিলাম। তো সেই মেকআপের জিনিস টিনিসগুলো সব এক জায়গায় করে রাখা, তো সেইগুলোই পরিষ্কার করব। আর এইদিকে শোকেসের ভেতরে মা দুটো ব্লাউজ দিয়েছে, দেখতেই পাচ্ছ, ইয়েলো কালার দুটোই। তো সেই দুটো ব্লাউজ রাখলাম। আর ওই সাইডে ভাই সন্ন্যাসী হয়েছিল, ভাইয়ের জামা কাপড় টাপড়গুলো আমাদের বাড়িতে রয়ে গেছে, তো সেইগুলোই কিন্তু আমি গুছিয়ে রাখলাম। আর এই যে আমি শোকেসটা বন্ধ করে দিলাম। আর এখানে দেখো সমস্ত মেকআপের জিনিস এখানে পাবে আমার। তো এখানেই আমি রেখে দিই, তাড়াহুড়ো করে। আর ওই সাইডটাতে যাই করে কিছু একটা মেখে চলে যায়। আর নিচের দিকটা দেখতে পাচ্ছ, ওখানে আমি নিরামিষ মশলা টশলা গুছিয়ে রাখি। আর শোকেসে আমার শাড়ি কাপড়ে ভরা, জিনিসে ভরা রাখার কোনো জায়গা নেই ঠিকভাবে। তো তারপরে এই যে একটা দেখো, এখানে একটা থাক মতো আছে, সেই থাকের ভেতরে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে রাখি। তো কি করব বলো, সময়ও তো দরকার থাকে জিনিসপত্র গোছানোর জন্য। একা করি, একা সংসারে কি করব বলো, সবাই সবার মতো। আর মধ্যবিত্ত সংসারে নিজে গোছাবো না তো একটা মানুষ রাখার সামর্থ্য তো আমাদের নেই বলো, তাই নাকি? তো এই জন্য খাটটা আমি ক্লিন করে নিচ্ছি।
তোমাদের দাদা ভাই খাটের উপরে মানে উঠেছে আর শুয়েছে, তো সে সমস্ত বালিগুলো আর ক্লিন করেনি, তো সেই জন্য। আর এখানে কারেন্টের বোর্ডটা ছিল, তো সেই বোর্ডটাই বুঝতে পারছিলাম না যে কোথায় রাখবো, লাস্টে ওখানেই আমি রেখে দিলাম। আর এই দেখো আমি এটা আমার মানে কি বলবো, একটা একটা দুটো কাঠি দিয়ে এই ঝাঁটাটা বানিয়ে রেখেছি খাটটা ক্লিন করার জন্য। তো সেই জন্য খাটটা ক্লিন করে নিচ্ছিলাম, আর এই যে গুছিয়ে নিচ্ছি। দুটো পাশ বালিশ, একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা আমার। আর নিচে না তোয়ালিটা পড়ে গেছে, তোমাদের দাদাভাই শোয়া তো খুবই ভালো, তো সেই জন্য তোয়ালিটা নিচে পড়ে গেছে। তো তোয়ালিটাকে তুলে এনে আমি একটু ঢেকে রাখলাম, কারণ যাতে ধুলো ময়লা টয়লা পরে না, অবশ্য পরিষ্কার করে রাখি, তা ওভাবে রাখলাম। তো আর এই যে গোপাল সোনাকে স্নান করাচ্ছি, দেখো আমি কিন্তু এখানে মন্ত্রটা দিয়ে দিয়েছি, ওং ভগবতী বাসুদেবায় নমঃ। তো আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিজে স্নান করে গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার দুই গোপাল সোনা, ননি আর গপু। তো ওদেরকে আজকে জামা পরাবো না, কারণ এখন এত পরিমাণে গরম পড়ছে যে ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকে তো জামা পরানো যায় না। আর যাদের বাড়িতে গোপাল আছে তারাও রাধে রাধে হরে কৃষ্ণ কমেন্ট করো, আর যাদের নেই তারাও কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ কমেন্ট করো। আর তোমরা কি বলো তো, এই তো বৈশাখ মাস পড়ে গেছে, তোমরা কি বলবো, ঠাকুর দেবতাকে তো একটু ডাকতেই হয়, বিশেষ করে কৃষ্ণ ঠাকুরকে। আর আমার কাছে এমনিতেই আছে আমার দুটো ছেলে, বলতে পারো, ননি আর গপু। আমি ওদেরকে ছেলের মতো দেখি। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো তারপরে সন্ধ্যেবেলা মনে হলো একটু কিছু খাই, কারণ মানে খুব খিদে পাচ্ছিলো, তো একটু গোলা রুটি করে খেয়ে নিলাম। আর এখন ভাত। পয়লা বৈশাখের একটা ছবি শেয়ার। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।